ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বিভিন্ন জেলায়। বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিচ্ছেন মানুষ। ডেস্ক রিপোর্ট। উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ নদী, বইছে ঝোড়ো বাতাস। বৈরী এই আবহাওয়ায় সাগর উপকূল থেকে বনকে বাড়ি আনতে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ার কাউয়ারচর এলাকায় জোয়ারের তোরে ভেসে যান শরীফ। পরে 2 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ। এদিকে জেলার রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। পায়রা বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা ভয়ে ট্রলার উপরে উড়ে এলাইছি, সিগন্যালও দিয়ে বার্তা আছে, বাতাসের আবহাওয়া পুরো খারাপ। দুর্যোগের কারণে আবহাওয়ার পরিস্থিতি খারাপের কারণে এখন লঞ্চ, ফেরি, ট্রলার কিছু চলে না। এখন আমরা খুব ফেরিঘাট বিপদে পড়ে আছি। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়, উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন দুর্গত এলাকার মানুষ। স্কুলের মধ্যে আইছে নাকি কব তা জানি না। আশ্রয় কেন্দ্রে পাইয়ে এখানে এসে আমরা আর কি জানলে আর কি বাদ 10 নম্বর বিভক্ত দিয়ে দিচ্ছেন, যার কারণে আমাদের এই সাইক্লোন শেল্টারটি সম্পূর্ণভাবে এদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। এই মুহূর্তে 734টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে এবং এখানে আজকে আমাদের কাছে সংবাদ এসেছে যে লোকজন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 10,000-এর কাছাকাছি লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। নদ নদীর পানি কিছুটা বেড়েছে নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় এলাকায়। মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বেড়েছে চাঁদপুরে। পানি বেড়ে প্লাবিত হয়েছে সাতক্ষীরা নদী তীরের বিভিন্ন এলাকা। বরগুনার পায়রা ও বিষখালী নদীতে 14টি খেয়া পারাপার বন্ধ রাখা হয়েছে। আমি লক্ষ্মীপুর, আমার থানা রায়পুর, ওখান থেকে আসছে আর কি। এখানে সিএনজি নিয়ে আসলে লঞ্চ নাই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গতকাল রাত 12টার পর থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এতে মোংলা নদীর দুপারে আটকা পড়েছে শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর এলাকায় হিরন পয়েন্ট ও খুলনায় পৃথক 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পৃথক মেডিকেল টিম। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মংলা বন্দরের সব দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো। বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।